আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব রোল পুলি পিঠা। এই পিঠাটা বানানো এত বেশি সহজ আর দেখতে এত বেশি লোভনীয় লাগে, আপনারা না দেখলে বা না বানালে একদমই বুঝবেন না। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনারা নরম তুলতুলে এই রোল পুলি পিঠাটা তৈরি করতে পারবেন। তো তার জন্য প্রথমে চুলে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি আর এখন এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পানি। 1.5 কাপ পানির সাথে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। পানিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া, বা আপনারা চাইলে 1 কাপ চালের গুঁড়া 1 কাপ আটাও ইউজ করতে পারেন। তো আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পিঠা কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হয় আর তাহলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। আর এখন আরেকটা প্যানের ভিতরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে কোরানো নারকেল আর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে গুড়। গুড়টাকে এরকম কুচি কুচি করে তারপর দিয়ে দিচ্ছি। আর গরম মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 2টা এলাচ আর 2টা তেজপাতা। তো এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিলেই কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরকম চূড়া হয়ে গেলে। তো এখন ওই ডোটা থেকে অল্প একটু পরিমাণে ডো নিয়ে কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মথে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু খুব ভালো মতো মথে নিতে হবে, না হলে কিন্তু রোল করার সময় এগুলো ফেটে যেতে পারে। তো আপনারা খুব ভালো মতো এটাকে মথে নেবেন। ভালো মতো মথে এটাকে আমি এরকম গোল করে নিয়েছি আর তারপর উপর দিয়ে আরো কিছুটা চালের গুঁড়া দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না, ঠিক এরকম হবে। এখন আমি একটা কাঁটা নিয়ে নিচ্ছি আর ওইটার সাহায্যে এই রুটিটার চারপাশ দিয়ে একদম সমান করে কেটে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি। তো চারপাশ দিয়ে কেটে নেওয়ার পর এখন আমি পুরটাকে এটার একপাশে দিয়ে দিব আর যে দারচিনি এলাচগুলো ছিল ওগুলোকে একটু বেছে ফেলে দিব। একপাশে আমি খালি রেখেছি, ওখানে একটু পানি লাগিয়ে এইটাকে রোল করে নিব। আর যে জায়গাটা সিল করা যাবে না ওটাকে হাত দিয়ে এরকম চেপে দিলে দেখবেন যে সিল হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা ভাপে দিব, তার জন্য একটা চালনি নিয়ে নিচ্ছি। এই টাইপের চালনি সবার বাসায় থাকে। তো টিস্যু দিয়ে এটার উপর আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর আমি 2টা রোল দিয়ে দিয়েছি। আমি যে পরিমাণে নারকেলের পুর বানিয়েছি আর যে পরিমাণে ডোটা বানিয়েছি ওইটা দিয়ে আপনারা অনায়াসে এরকম 2টা সাইজের পিঠা বানাতে পারবেন। এখন এটাকে আমি ভাপে দিয়ে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো যখন এটা ভাপ দেওয়া শেষ হয়ে যাবে চুলা থেকে নামিয়ে যখন একটু ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি চালনি থেকে সরিয়ে আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এখন এগুলোকে পছন্দ অনুযায়ী মোটা বা পাতলা করে স্লাইস করে দিতে পারেন। আপনারা কাটার ধরন দেখে বুঝতে পারছেন যে এটা কতটা বেশি তুলতুলে হয়েছে। আর ভিতরের পুরটা তো অনেক বেশি মজার, যেহেতু নারকেল আর গুড় দিয়ে বানানো হয় এই পুরটা। এভাবে যদি একটু ডেকোরেশন করে পিঠাটা সার্ভ করেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর চাইলে কিন্তু এই শীতে মেহমান আপ্যায়নও এরকমের সহজ আকর্ষণীয় রেসিপি শেয়ার করতে পারেন। আগামীকালকে আমি আরো একটি পিঠা রেসিপি শেয়ার করব, ওটা তো আরো বেশি লোভনীয় পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠা। এই পিঠাটা কিন্তু খুব সহজেই শীতের সকালের জন্য বা বিকালের জন্য তৈরি করতে পারবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। 1 কাপ গুড়ের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কোরানো নারকেল। এখন নারকেলটা আর গুড়টাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো যখন নারকেলটা গুড়ের সাথে একটু মিশে যাবে তখন এখানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। তো দুধটা দিয়ে এখন এই 3টা উপকরণ খুব ভালো মতো নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। চুলা আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে কিছুক্ষণের জন্য আমি জাল করে নিয়েছি। তো দেখবেন কিছুক্ষণ পর এটা কিন্তু লাল লাল হয়ে আসবে আর পানিটাও শুকাতে শুরু করবে। এখানে আমি অল্প একটু পরিমাণে লবণ দিয়েছি। তো যখন পানিটা একদম শুকিয়ে এরকম চূড়া টাইপস হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসে আমি 1.5 কাপ পরিমাণে পানির সাথে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু করবে এখানের মধ্যে আমি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করবো। চালের গুঁড়ো দিয়ে এই পিঠাগুলো বানালে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো এখন এই চালের গুঁড়োটাকে আমি পানির সাথে জাস্ট একটু ভালো মতো মিশিয়ে নিব। আলতো হাতে এটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিটের জন্য। এটাকে যদি ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয় তাহলে দেখবেন যে এই ডোটা অনেক বেশি পারফেক্ট হয়ে যায়। তো এখন আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর দেখুন ডোটা কিন্তু অনেকটা ঝুড়া টাইপস হয়ে গিয়েছে। এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর পিঠা বানানো যাবে। তো যখন ডোটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটা খালি জায়গার মধ্যে এটাকে মথে নিচ্ছি। এখানের মধ্যে আমি অল্প একটু পরিমাণে আটা দিয়ে তারপর এগুলোকে মথে নিচ্ছি। তো তারপর যখন মথা শেষ হয়ে যাবে এটাকে আমি গোল করে তারপর আমি উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও হবে না, আপনারা দেখে বুঝতে পারছেন। তো তারপর আমি একটা বোতলের মুখা দিয়ে এগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি। যে কোনো ধরনের কুকি কাটার বা কোনো বয়মের ঢাকনা দিয়েও কিন্তু এই কাজটা করা যাবে। তারপর এক্সট্রা যেগুলো ছিল ওগুলো দিয়ে কিন্তু আমরা আবার রুটি বানিয়ে সেম প্রসেস ফলো করবো। তো এখন আমি একটা ছোট রুটি নিয়ে নিচ্ছি আর তারপর যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এক সাইডে দিয়ে দিব। এই পুরটা কিন্তু একটু ছড়িয়ে লম্বাটে করে দিবেন, তাহলে দেখবেন যে সব সাইড দিয়ে সমানভাবে ভিতরে পুরটা থাকবে। তো তারপর আইপাশ দিয়ে এটাকে আমি সিল করে দিব। তারপরে যে পাতলা অংশটা আছে ওটাকে আমরা হাত দিয়ে এরকম চেপে চেপে সিল করে দিব। একটু ভালোভাবে করবেন, না হলে কিন্তু চুলায় দেওয়ার পর এগুলো ফেটে যেতে পারে। তো আপনাদের সুবিধাটা আমি আরো একটু করে দেখাচ্ছি। সেম ভাবে আমি ওই রুটির এক সাইড দিয়ে পুরটা দিয়ে দিচ্ছি আর তারপর আইপাশ দিয়ে এটাকে সিল করে দিব। তারপর যেগুলো খালি অংশ আছে ওগুলোকে ভালো মতো চেপে দিলে কিন্তু পিঠাটা একদম রেডি। এখন আমি এগুলোকে যে দুধের মধ্যে ভিজাবো সেই দুধটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 3 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু আগে থেকে কিছুটা জাল করা ছিল, তারপর বরফ হয়ে গিয়েছিল। তো এখন এই দুধটাকে আমি আবার কিছুক্ষণ জাল করে নিব। তারপর এখানের মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টা এলাচ। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়াটা ইউজ করতে পারেন। তো এখন দুধটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। দুধটা কিন্তু যখন বেশি গরম হয়ে যাবে তখন খেজুরের গুড় দিলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে। তো দুধটা যখন একদম মিডিয়াম গরম থাকবে তখন আমরা খেজুরের গুড়টা দিয়ে দিব। তো গুড়টা যখন ভালো মতো মিশে যাবে তখন এখানের মধ্যে আমি একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে।
আর যখন দেখবেন যে পিঠার রংটা একটু অন্যরকম হয়ে গিয়েছে আর গুড়ের কালারটা একদম মিশে গিয়েছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর দেখুন পিঠাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলেও গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের লোভনীয় মজাদার পুলি পিঠা একদমই রেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে একদম সহজ নরম তুলতুলে পাকন পিঠা রেসিপি শেয়ার করব। পিঠাটা এত বেশি সফট আর নরম তুলতুলে হয় যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আজকের রেসিপিটি করে দেখাবো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি চুলা একটা প্যান বসিয়ে এখন এখানের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পানি, সাথে দিয়ে দিব হাফ চা চামচ মতো লবণ। এখন পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন, তবে হাতের কাছে যদি আটা, ময়দা, চালের গুঁড়া যেটাই থাকে ওইটা দিয়ে কিন্তু এই পিঠাটা করা যাবে। তবে আমি দেখেছি এই চালের গুঁড়াটা দিয়ে কিন্তু করলে এটা অনেক বেশি মজা হয়। তো এটাকে এখন আমি একটা ড্রয়ের মতো করে বানিয়ে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন যখন এটা ঠান্ডা হয়ে যাবে একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। আর তারপর হাতের সাহায্যে এটাকে খুব ভালো মতো একটু মথে নিতে হবে। যেভাবে আমরা রুটির জন্য ডোকে ভালো মতো মথে নিই, ঠিক ওইভাবে এটাকে মথে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো মথে নেওয়ার পর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম। জাস্ট এই দুটো উপকরণে কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যাবে। এখন ডিমের সাথে এই ডোটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর মিশাতে এটা কিন্তু আবার একটা ডোয়ের মতোই হয়ে যাবে। তো আমাদের ডোটা একদম রেডি। এখন শুধুমাত্র পাকন পিঠার ডিজাইনটা করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি অল্প একটু পরিমাণে লেচি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটাকে গোল করে চ্যাপটা করে দিব। এখন একটা চামচের পিছনের অংশ দিয়ে এরকম 4টা দাগ টেনে দিচ্ছি। একটা কলমের পিছনের অংশ দিয়ে মাঝখানে এরকম ছিদ্র করে দিলে কিন্তু সবগুলো পিঠা একদম রেডি। এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে একটা একটা করে পিঠা দিয়ে দিব। একদম উত্তপ্ত আগুনে বা উত্তপ্ত গরম তেলের মধ্যে কিন্তু এই পিঠাগুলো দেওয়াটা উচিত না, তাহলে কিন্তু পিঠার উপরে কোনো রকমের ডিজাইনও থাকবে না আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। তো ভিতর থেকে আর সফট হবে না। তো চুলা মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে এরকম ভেজে নিতে হবে। তো লাল লাল করে ভেজে সবগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আরেকটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিব, সাথে 4টার মতো এলাচ আর 2টা দারচিনি দিয়ে দিচ্ছি। আর এখন এখানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন চিনিটা দুধটা খুব ভালো মতো মিশিয়ে এই দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। দুধটা 2-3 বার বলক চলে আসলে কিন্তু এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর তারপর যে গোটা মশলাগুলো অ্যাড করেছিলাম ওগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর তারপর একটা বাটির মধ্যে এই দুধটাকে ট্রান্সফার করে নিব। দুধটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম আছে। তো তারপর আমি সবগুলো পিঠা এখানের মধ্যে দিয়ে দিব। আর এটাকে এভাবে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টা পর দেখুন রেজাল্ট, দুধটা একদম পিঠার ভিতরে ঢুকে গিয়েছিল আর এটা এতটা সফট হয়ে গিয়েছিল, উঠাতেও অনেক সাবধানতা অবলম্বন করতে হচ্ছিল। তো তারপর উপর দিয়ে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আমি। তো তাহলে কিন্তু আমাদের পিঠাটা একদম রেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আশফিকাস কুকিং স্টুডিও। চমচম বানানোটা আমরা অনেকেই ঝামেলা মনে করি, ছানা কাটার ঝামেলা থাকে। তো আজকে একদম ইজি ওয়েতে, তাও আবার সুজি দিয়ে এই চমচমটি বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে চুলা একটা প্যান বসিয়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণে কোরানো নারকেল। আজকে চমচমটা একদম ডিফারেন্ট স্টাইল করে দেখাবো। গুড়, এখন গুড়টা আর নারকেলটাকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। একবার যাই দেখবেন যে গুড়টা কিন্তু গলে যাচ্ছে আর তারপর এটার কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। তো তারপর এখানের মধ্যে আমি একটা ছোট দারচিনি আর 2টার মতো এলাচ দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর সাথে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসের মধ্যে যদি লবণটা দেওয়া হয় মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকে। এখন এটার পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিলে কিন্তু এই পুরটা একদম রেডি। এখন চুলা আরেকটা প্যান বসিয়ে আমি এখানের মধ্যে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি। 1 কাপ পানির সাথে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটাকে এখন ভালো মতো ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন একবার বলক চলে আসবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সুজি। প্রথমে বলেছিলাম আজকের এই চমচমটা আমি সুজি দিয়ে তৈরি করব। তো সুজিটা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে পানির সাথে সুজিটাকে একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর সুজি মেশানোর পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম টেনে গিয়েছে আর একটা ড্রয়ের মতোই কিন্তু হয়ে যাচ্ছে। তো এবার যে আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। আর এখন একটা খালি ট্রের মধ্যে এই ডোটাকে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো মথে নিতে হবে। এই ডোটাকে ভালো মতো মথে নিলে কিন্তু চমচমগুলো অনেক সুন্দর পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালো মতো মথে এরকম সফট করে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু পরিমাণে ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। আর তারপর এটাকে এরকম ভাবে একটু চ্যাপটা করে দিতে হবে। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা করে ফেলতে পারবেন, খুব ইজিলি চমচমটা বানানো যায়। এখন মাঝখানে আমি নারকেল আর গুড়ের পুরটা দিয়ে এটাকে খুব সুন্দর মতো সিল করে দিব। আর তাহলে দেখবেন একটা চমচম কিন্তু একদম রেডি। তো আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। সেম ভাবে আমি একটু ড্র নিয়ে এটাকে চ্যাপটা করে নিচ্ছি। আর তারপর নারকেলের পুরটা দিয়ে এখন উপর থেকে এরকম সিল করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো চমচমে কিন্তু একদম রেডি। এখন এগুলোকে আমি ভাপে দিব। তো তার জন্য ফার্স্টে আমি একটা চালনি নিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিব। আর তারপর সবগুলো চমচম এই চালনির উপর দিয়ে এখন এগুলোকে আমি ভাপ দিয়ে নিব। ভাপে এটাকে মাত্র 10 মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দর মতো এই পিঠাগুলো রেডি হয়ে যায়। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর তারপর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিব। দেখতে পাচ্ছেন গুঁড়া দুধের মধ্যে কোট করার পর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা চাইলে কিন্তু শুকনো যে কোরানো নারকেল থাকে ওগুলোর মধ্যে কোট করে নিতে পারেন, তাহলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন চমচমগুলো একদম রেডি। এখন আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আপনারাও কিন্তু খুব সহজে বাসায় এরকম চমচম বানিয়ে পরিবেশন করতে পারেন ঝামেলাবিহীন। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।